আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকে নতুন ব্লগ। তো আজকে অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসছি। এটা হচ্ছে গত মাসের একটা ভিডিও করা ছিল, তো সেটাই তো আজকে শেয়ার করতে আসলাম। তো ঘোরাঘুরির মাঝখানে আসলে একটু একটু করে ভিডিও করতেছিলাম, সেভাবে আসলে আপলোড করা হইতেছিল না। যাই হোক, এই তো আমরা গিয়েছিলাম একটা বিচে। তো এটা বাসা থেকে প্রায় আধা ঘন্টা ড্রাইভে। তো সেখানে গিয়েছিলাম, তো হুট করেই তারপরে এই যে আমরা এখানে একটা টেন্ট করে নিলাম। টেন্টের মধ্যে আমরা একটু শুয়ে বসেছিলাম, তারপর বাচ্চাদেরকে একটু পানিতে নামাইছিলাম। তো যাই হোক, তারপরে ওখানে একটু বালি বালি বেশি, তো আর একটু অন্য পাশে এসে আবারও টেন্ট করলাম। তো এখানে বাচ্চারা যে খেলতেছিল, আর আমি একটু আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করতেছিলাম। তো এই তো সামারে আসলে বিচের পাড়ে বেশিরভাগ মানুষ ঘুরতে যায়। তো এক এক সময় এক এক বিচে গিয়েছিলাম। তো এই যে দেখেন, এই বিচটা আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। আর অন্যান্য বিচেও গিয়েছিলাম। তো যাই হোক, দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর কেমন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সেটাও জানাতে পারেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো ওখানে অনেক পাখি উঠতেছিল। তো গোসল টোসল শেষ করে তো চলে আসতেছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তো বাসায় আসার সময় ভেবেছিলাম যে বাহিরে খাবো, তো বাহিরে খাওয়া আর হলো না, কারণ বাহিরে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। বাচ্চাদের নিয়ে আবার নামবো, আবার উঠবো, আবার ছোটজন ঘুমিয়ে গিয়েছিল। তো সেই জন্য আবার হুট করে আমার খিচুড়ি খাইতে ইচ্ছে করতেছিল। তো আসার পরে হুট করে ঝটপট খিচুড়ি আর ডিম ভুনা করে নিলাম। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এখানে বাচ্চাদের জন্য একটু পিৎজা বানিয়ে দিলাম। তো বাচ্চারা পিৎজাটা অনেক বেশি পছন্দ করে, তো ঝটপট এটাই বানিয়ে দিলাম। তো এরপর হচ্ছে এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। তো আমার হঠাৎ করে ভর্তা আইটেম খাইতে ইচ্ছে করতেছিল, অনেক ঝাল খাইতে ইচ্ছে করতেছিল। তো বাটাবাটি করতে ইচ্ছে করে নাই, তো সেই জন্য শিলপাটায় আর যাই নাই। এখানে মরিচটা গুলিয়ে নিলাম, মরিচ, হলুদ আর হচ্ছে লবণ, আর সামান্য 1 চিমটির মতো ধনিয়া গুঁড়া। তো এখানে পেঁয়াজটা ভেজে নিতেছিলাম, আর এখানে কিছু রসুন দিয়ে দিলাম কুচি করে। তো সেটাই এখন কি বলে এটা, তো চেপা শুটকি যেটা পুঁটি চেপা, সেটাই নিয়ে পরিষ্কার করে নিচ্ছি, অল্প করেই করতেছি যেহেতু আমি একাই খাবো। তো সেই জন্য এগুলো একটু ভালোভাবে ভেজে নিতেছিলাম। তারপরে হচ্ছে আমি এখানে এই যে মরিচ গোলায় রাখছিলাম যেটা পানিতে, সেটা দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে তারপর শুটকিটা দিয়ে দিব। এই তো ঝটপট আমার শুটকি বোনা হয়ে যাবে। আসলে হুটহাট শুটকি বোনা খাইতে ইচ্ছা করতেছিল, কিন্তু আমার একটু কষ্ট করব সেটা ভালো লাগতেছিল না, যে শিলপাটায় বানাবো। তো সেই জন্য একটু বেটে ভেজে নিলাম আর কি। তো কি আর করা, খেতে পারলেই হলো। খেতে ভালোই লাগছিল, খারাপ লাগে নাই, মজাই লাগতেছিল। তো অনেক বেশি খাইতে ইচ্ছে করতেছিল, বানানোর সাথে সাথে আমি খেতে বসে গেছি গরম ভাত দিয়ে আর এই শুটকি বোনা। যেমন খেতে ইচ্ছে করতেছিল ঠিক তেমনই লাগছিল। এই খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর এটা হচ্ছে অগাস্টের 9 তারিখ রাতের বেলা 12টার সময়। 10 তারিখে আমার আদিবার বাবার জন্মদিন ছিল, তো সেই জন্য একটু কেক বানানোর চেষ্টা করলাম, কিন্তু ক্রিমটা ভালো পড়ে নাই, তো সেই জন্য কেকটা ভালো করে বানাতে পারি নাই আমি। আর হচ্ছে এই যে অনেক দিন পরে ফাইনালি মেকের কিছু প্রসাধনী পেয়ে গেলাম হাতে। তো এটা পাওয়ার জন্য 6 মাস অপেক্ষা করতে হলো। তো এইভাবে মার্কেট থেকে মেকের কসমেটিক্স তো সবাই জানেন কত বেশি এক্সপেন্সিভ। তো সেগুলাই কিছুটা কম প্রাইসে পাওয়া গেছে বলতে এটা এক ভাইয়ের মাধ্যমে পাওয়া গেছে। সেই ভাই সেখানে জব করে, তো যারা ওখানে জব করে তো তাদের জন্য মাসে একবার করে আসলে কেনার অপশন আছে, তো তারাই কিনতে পারে শুধুমাত্র। তো সেই ভাইয়া আসলে অনেক মানুষকেই দিছে, তো সেই জন্য ওনার কাছ থেকে অনেক মানুষই কিনে নিছে। তো আমাদের সিরিয়ালটা এতদিন লাগছে আসতে আসতে, তো যাই হোক কোনো ব্যাপার না। তো ওনার যা যা আনছে তাই দিছে আর কি, আমরা তাই পাইলাম। তো কিছু কিছু ইউজ করতে পারবো আর কিছু পারবো না, কারণ সবগুলো তো আমার স্কিন টোনের সাথে যায় না। তো যাই হোক, এগুলো শেষ করে আমরা চলে গেলাম পরের দিন মুভি, সেই দিনই বিকেলবেলা মুভি দেখতে।
বাচ্চাদেরকে নিয়ে একটু মানে মুভি দেখতে গেছিলাম। তো যাওয়ার পরে এই যে মুভি দেখা শেষ আর বাসায় চলে আসব। এই যে আমার ছোটজন আসবে না, কিছুতে কিছু হইলে একদম রাগ করে শুয়ে পড়ে। তো আমরা একটু দূরে চলে গেছিলাম, তারপর উঠতেছিল না। তারপর ওর বাবা যখন আনতে যায় আবার শুয়ে পড়ে। মানে এরকমই হচ্ছে অবস্থা, মানে কি যে বলবো, কিছু হইলেই ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে। তো এই যে বাচ্চারা একটু খেলাধুলা করতেছিল, দেখতেছিল কি হইতেছে না হইতেছে, এখানে আমরাও দেখতেছিলাম আর আপনাদের সাথে আমি শেয়ার করা শুরু করে দিলাম। তো মুভিটা অনেক বেশি ফানি ছিল, ভালো ছিল, ব্যাড গাইজ 2। তো বাচ্চারা বলতেছিল দেখবে, তো সেই জন্য গেলাম, আমার কাছেও ভালো লাগছে বেশ। তো দেখা টেকা শেষ, অনেক কিছু খাওয়া দাওয়া হইলো, পপকর্ন খাইলাম, কোল্ড ড্রিঙ্কস খাইলাম, তো সব কিছু খাওয়া দাওয়া করলাম। আর এই হলে যে সে ব্যাড গাইজ আসছে। তো আমরা সবাই বলতেছিলাম যে ব্যাড গাইজ চলে আসছে। তো ছোটজন চলে আসছে আর এখন এসে এটা ধরতেছে। কি আর করব, মানে অনেক বেশি রাগ হয়ে যায়, অনেক বেশি হুটহাট রাগ হয়ে মানে শুয়ে পড়ে একদম ফ্লোরের মধ্যে। এমন যে করে কি যেন আমি বুঝি না। এই যে 2 ভাই বোন, আমরা সবাই হোয়াইট কালারের ড্রেস পরে গেছিলাম। তো আদিবার বাবা হোয়াইট কালার ড্রেসটা আয়রন করা ছিল না, তো সেই জন্য বলতেছে না আমি হোয়াইট কালার পরবো না, আমি ব্ল্যাক কালারই পরবো। তারপরে আদিবার বাবা হোয়াইট কালার আর পরে নাই, ব্ল্যাক কালার পরছে আর আমরা সবাই হোয়াইট কালারই পরছিলাম। তো যাই হোক, অনেক বেশি ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না, যারা কষ্ট করে ধৈর্য ধরে এতক্ষণ আমার এই মানে ভিডিওটা দেখলেন। কেমন মানে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে কথা বলতে বলতে আমি কথা বলা ভুলে যাই, আসলে কি বলবো না বলবো। তো এই তো বাহিরে কিছু ফুল ছিল, তো সেগুলো একটু ধরলাম। তো এখন বাসায় চলে যাব। তো আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।